कल कोर्ट के फैसले से एक झटके में करीब 26,000 लोगों की नौकरी चली गई। कोर्ट ने 2016 के पूरे पैनल को रद्द कर दिया। कोर्ट के इस फैसले से योग्य अभ्यर्थियों के सिर पर आसमान टूट पड़ा। फिर उन्होंने अपनी लड़ाई खुद लड़ने का फैसला लिया है। जलपाईगुड़ी जिले में नौकरी खाने वालों में लगभग 1,000 योग्य लोग हैं। नौकरी खाने वाले लोग मंगलवार दोपहर को जलपाईगुड़ी राजबाड़ी दिघी में एकत्र हुए। फिर वे तय करते हैं कि भविष्य में कानूनी लड़ाई कैसे लड़नी है। महादेव राय और नौकरी खाने वाले अन्य लोगों ने कहा कि राज्य सरकार के कारण उन्होंने अपनी नौकरियां खो दी है, इसलिए अब वो राज्य सरकार उनके साथ कितने भी खड़े हो, उन्हें अब विश्वास नहीं हो रहा है। इसलिए उनका दावा है कि वे अपनी लड़ाई खुद लड़ेंगे। অর্চনা মণ্ডল এই তো কোর্টের নির্দেশ দেখে অর্ডারটা দেখে জমায়েত হয়েছে। 2016-তে যারা জয়েন করেছে প্যানেল সব সম্পূর্ণটা ব্যাখ্যা করেছে। আমি প্রথমে শিলিগুড়িতে জয়েন করেছিলাম, তারপরে ওখান থেকে জলপাইগুড়িতে জয়েন করেছি। আমার নাম অর্চনা মণ্ডল। কি পদক্ষেপ নেবে ওখানে তো সবাই জমায়েত হয়েছে, সবাই যা ডিসিশন নেবে সেটাই। আমি তো একদম সবার শুরুতে ছিলাম না, আমি এখন এলাম। এবার পুনর্বিবেচনার জন্য আমরা আর্জি জানাতে চাই। রাজ্য সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে, রাজ্য সরকার বলছে যে এটা মানবে না, তারা সুপ্রিম কোর্টে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের প্রতি আপনাদের কি বলবেন? রাজ্য সরকার তো পাশে দাঁড়াতেই হবে। এই ভুলটাই তো রাজ্য সরকারের, রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আজকে এসএসসি চেয়ারপারসন সকলে দেখুন, কালকের রায়ে এসএসসি চেয়ারম্যানের চাকরি যায়নি, কালকের রায়ে এসএসসি অফিসের কোনো ক্লার্কের চাকরি। আপনার নাম? আমার নাম হচ্ছে হিমাংশু মাকুর। আমি জলপাইগুড়ি জেলার বিবেকানন্দ হাই স্কুলের একজন ইংরাজি বিষয়ের শিক্ষক। হিমাংশু মাকুর। আজকের দিনে দাঁড়িয়ে আপনার উপলব্ধি কি এবং আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুবই হতাশ হয়েছি, কারণ ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছে সেটা আমরা কিছুতেই মানতে পারছি না, আমরা কখনো আশা করিনি। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।